সবার জীবনে মানে স্বপ্ন থাকে যে বিয়ের পরে সন্তানের বাবা মা হবে। হুম। তো আপনি কি ইচ্ছা সেই স্বপ্নটা পূরণ করতে পারবেন? ইনশাআল্লাহ। যদি না পারে তাহলে আমার কোনো সমস্যা নেই। তোরে তো জবাই করবে রে ভাই, তোরে তো জবাই করবেই। ইকরার মা তোরে ঠিকই জবাই করবে। তুই আর পুন্দি হিসাবগুলো এখনো বুঝিস নি। ওই যে পুন্দি করছে মায়ারে দিয়ে তোরে দিয়ে পুন্দি করতেছে। হ্যাঁ, তুই এখনো হিসাবটা বুঝিস নি। হিসাবটা বুঝবি, লাস্টে বুঝবি, যখন যাইব গা তখন বুঝবি। আস্তে আস্তে প্রথমে ভালো লাগছে, এখন অনেক ভালোবাসি। এই যে ভালোবেসে বিয়ে করলেন, জি। তো বিয়েটা করেছেন যতদূর মনে পড়ে প্রায় 10 মাসের মতো হয়ে গেছে। হ্যাঁ। এই যে 10 মাসে যখন বিয়ে করলেন, যখন আপনি সাকিবের সঙ্গে ছিল না, তারপর আপনার মা গিয়ে আপনাকে নিয়ে এসেছে, তারপরের দিনটা কিভাবে কাটিয়েছে? অনেক খারাপ ছিল। সে জেলখানার ভিতর থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতো, আর আমি শুধু অপেক্ষা করতাম যে সে কবে কল দিবে, কিভাবে তার সাথে আমি কন্ট্যাক্ট করব বা আবার তার কাছে আসতে পারবো। সাকিবকে জেলে যেতে হয়েছে কেন? যেতে হয়েছে কারণ হচ্ছে আমরা পালায় বিয়ে করছিলাম, তো অপহরণ মামলা দিছিল এর কারণে। আপনারা পালিয়ে বিয়ে করেছিলেন, জি। সেই জন্য আপনার আম্মু। আর আমার বয়স তখন 18 বছর হয় নাই, তাই আমার কোনো কথাই কোর্টে তখন নেয় নাই। মানে অরিজিনালি হচ্ছে 18 প্লাস হয়েছে বয়স, কারণ ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। আপনার ওর বয়স হচ্ছে 2 বছর কমায় রাখছে ওর আম্মু। ও যে 2005 সালে জন্ম, কিন্তু 2007 দেওয়া জন্ম নিবন্ধনে। তো এইভাবে জন্ম নিবন্ধন দেখে ওইটা যদি শো করে যদি মানুষের বয়স যাচাই করা হয়, তাহলে তো একটা বৃদ্ধ লোকের হচ্ছে কি বয়স 18 বানায় নিয়ে আসা যাবে। ঠিক আছে, কারণ অরিজিনাল যে বয়স ওই বয়সটা হচ্ছে আর 19-এ পড়ছে নাকি। অরিজিনাল যে বয়স ওইটা কিন্তু 19-এ পড়ছে। আচ্ছা, আর উনি আমাকে 17-16 বছর বয়স দেখায়া সার্টিফিকেট বানায়া জন্ম নিবন্ধন বানায়া তারপর হচ্ছে সে আমাকে মামলা দিছে, আমাকে জেল খাটাইছে 4 মাস। মানে খুবই অন্যায় কাজ করতেছে আমাদের সাথে। তো আমি চাই যে ইকরাকে নিয়ে আমি সারা জীবন থাকতে, ইভেন হচ্ছে আমাদেরকে যেন কোনো আমাদের মাঝখানে যেন কেউ বাধা হয়ে না দাঁড়ায়, সুন্দর মতো বাঁচতে চাই। এটাই আমি মানুষের কাছে এটাই চাওয়া। ইভেন হচ্ছে ওর আম্মুর কাছে এটাই বলা যে আপনি একটু ভালো হন। পানি তো চিনেন, জি। আগুন নিয়ে খেলা করার মানে কি আপনি জানেন? জানি। কি হতে পারে? ভয়াবহ রূপ ধারণ করতে পারে। আচ্ছা, আর জেনে বুঝে যদি আপনি নদীতে ঝাঁপ দেন তাহলে কি হতে পারে? সাঁতার পারলে তো উঠে যাবো, তাই না? সাঁতার পারলে নদী থেকে বেঁচে আসা যায়? অবশ্যই যায়, যত বড়ই হোক না কেন নদী। তাহলে যে আমরা তো অতীতের অনেক ঘটনা আমরা জানি। লঞ্চ ডুবি যে সকল মানুষ মারা যায়, তারাও তো অধিকাংশ মানুষ সাঁতার জানে, তাহলে তারা মরে তাদের কেন? হায়াত ছিল না তাই। আর আপনি কি বোঝাতে যাচ্ছেন? বুঝালেন কি বুঝাতে চাচ্ছি আমি? আচ্ছা, আমরা একটু এই যে ঘটনায় যাই, যে এই ঘটনায় আসলে আপনাকে তো আপনার মা অনেক খোঁজাখুঁজি করতেছে এবং খুঁজতেছে, তা আপনার মায়ের বিরুদ্ধে কি আপনি? খুঁজতেছে না, সে বাসায় বসে বসে আর হচ্ছে পুলিশদের দিয়ে হচ্ছে খিলগা থানায় যায়, থানায় গিয়ে হচ্ছে পুলিশদের দিয়ে হুমকি দুমকি দেওয়াচ্ছে এই আর কি। কারণ একবার তো আমি জেল খাটছি, একটা মুরগি কয়বার জবি দেওয়া যায়? আমাকে তো একবার জবাই করছে, আবার কয়বার জবাই করতে পারবে? আচ্ছা সাকিব ভাই, আপনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, হাসপাতালে ছিলেন, হ্যাঁ। তারপরে আপনার কাছে আপনার প্রিয়তমা স্ত্রী আবারও চলে আসছে, আপনি কি করতে চান? আমি ওর সাথে থাকতে চাই সুন্দরভাবে, আর আমার পিছনে যা কিছু হয়েছে আমি সবকিছু ভুলে সুন্দরভাবে বাঁচতে চাই। এটাই আমার চাওয়া, আর কিছু না। কারণ আপনার জীবনে যে ঘটনাটা ঘটে গেছে, শিকার নামে যে আপনার স্ত্রী ছিল। স্ত্রী ছিল না, সে হচ্ছে ফিটিং বাজ। ফিটিং দিয়ে আমাকে আটকে, আমি তো অনেকবার বলছি ভাই, আপনাদের প্রেসের কাছে অনেকবার বলছি, আপনাদের কাছে, যে ভাই সে হচ্ছে ফিটিং বাজ। তার প্রেজেন্ট দেখছেন যে 2টা ছেলে মেয়ে আছে, আর আমার তো কোনো সন্তান নেই তার কাছে। তাহলে সে আমার কিভাবে স্ত্রী হইলো? তার হাজবেন্ডও তো প্রেজেন্ট আছে, শাওন গাজী নাম। তাহলে সে আমার স্ত্রী কিভাবে হয় ভাই? একটা মেয়ে 2 জনের ওয়াইফ কেমনে হয়? এই জিনিসটা আপনারা একটু বিবেচনা করবেন। সাকিব ভাই, আমরা জানি ভালোবাসা দিয়ে সবকিছু জয় করে নেওয়া যায়। তো হিংসা বিভেদ দূরে রেখে আপনার শাশুড়ির প্রতি আপনার ভালোবাসার দৃষ্টিতে কি বার্তা রয়েছে? তার প্রতি ভালোবাসা আছে, যে আমি সবসময় ভালোবাসা দেখাইছি তার প্রতি, সহানুভূতি এটাও দেখাইছি। কারণ হচ্ছে আর না হয় শিখা যে মামলাটায় জেল খাটতেছে, এই মামলায় প্রধান আসামি সে হয়, কিন্তু আমি ওর দিকে তাকে ওর সাথে বলছি যে আমি তোমার আম্মুকে কোনো মামলা দিতেছি না। কারণ কি, সে তো আর ওই অকারণ সে সাথে ছিল না, সে হয়তো বা হুকুম দিছে যে ওর এটা কইরা ফেল, ও আমার মেয়ের কাছে আসতে পারবে না। ঠিক আছে,
ওই হিসাবে ওনাকে ছাড় দিছি। ইভেন হচ্ছে ওনাকে এই কথা বলছি যে আমাদেরকে একটু প্রতিষ্ঠিত হইতে সময় দেন, কারণ আমাদের এই বয়সে কিন্তু প্রতিষ্ঠিত না সবাই। উনি প্রতিষ্ঠিত একজন বিজনেসম্যানের কাছে ওকে বিয়ে দিতে চাচ্ছে, বাকিটা অন্য কিছু না। আচ্ছা এটা